গুড ইভিনিং বন্ধুরা, আবারও একটা আমি ইকো পার্ক নিউ টাউনের সন্ধ্যের সময়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেদিন ভিডিওটা সম্পূর্ণ দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি, একটু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সূর্যমুখী ফুল এখন উল্টো দিকে হয়ে রয়েছে, যেই সকালবেলা রোদ উঠবে সূর্যের দিক হয়ে যাবে। কি অদ্ভুত প্রকৃতি হয় না? দেখো তোমরা বন্ধুরা, ভীষণ সুন্দর। আমি এখন আছি ইকো পার্ক নিউ টাউন কলকাতাতে। তোমরা যারা যারা কলকাতায় থাকো, অবশ্যই যদি কখনো সময় পাও বিকেলবেলার দিকে বা সকালবেলার দিকেও আসতে পারো। গরমকালে একটু বুঝে আসাই ভালো, কিন্তু সন্ধ্যের সময় তো আসাই যায়। ভীষণ সুন্দর একটা পার্ক, এখানে এসে আমি খুব ভালো একটা অভিজ্ঞতা আমার হলো। আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এলাম, ভীষণ ভালো লেগেছে। তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখানে অনেকগুলো গেট আছে, আমি এখন গেট নাম্বার 1-এর দিকে আসলাম। আমি নেমেছিলাম আসলে গেট নাম্বার 4-এ, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1 এসেছি। খুব সুন্দর, খুব সুন্দর। কখনো কলকাতা এলে এই পার্কে আসা একটা প্রোগ্রাম করতেই পারো। দেখো বন্ধুরা, ওই যে ওখানে একটা আইফেল টাওয়ার বানিয়েছে, আইফেল টাওয়ার গেট নাম্বার 1-এ, যথেষ্ট সুন্দর, এটাও দেখার মতো। নিউ টাউনে যারা যারা থাকো তারা তো নিশ্চয়ই জানো, অনেকে যারা জানো না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আসার প্ল্যান করো। ইকো পার্ক কলকাতা নিউ টাউন, অপূর্ব। একটা সন্ধে ইকো পার্ককে আমি বেশ কিছুক্ষণ কাটানোর পর একটা খুব ভালো অভিজ্ঞতা হলো। সেটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলছি এবং ভিডিও দেখিয়ে সেটা শেয়ার করছি। মাত্র 30 টাকা টিকিট নেয় পার হেড, কিছুই না, একবার এসে করলেই হয়। দেখো অনেকে এখানে বেঞ্চে বসে খানিকক্ষণ, এই বিশাল বড় লেক রয়েছে, এখানে বসে থাকতে পারে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বোটিংও হয়, আমরা বোটিং করতে পারিনি, বোটিংয়ের টাইম চলে গেছে, একটু সন্ধে হয়ে গেছিলো আসতে, তাই। তো বন্ধুরা, ভীষণ সুন্দর। আমি বারবার একই কথা বলছি, কারণ কলকাতা শহরে, এরকম বিজিয়েস্ট শহরে থেকে এরকম একটা সুন্দর ফাঁকা পার্ক পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। ভিডিওটা তোমাদের দেখে কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। টাটা, আবার আসবো আরেকটা ভিডিওতে।